আপনি নিজেকে কি সরকারের অংশ মনে করেন? সেটা হচ্ছে যে আপনার সঙ্গে কি আপনার জনাব নাহিদের, জনাব মাহফুজের, জনাব আসিফের দেখা হয়? বা অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি আপনারা বেশি শক্তিশালী, নাকি আপনারা ৩ জন, অন্যরা ১৭ জন, মানে এরকম কি কোনো গ্রুপিং আছে? নাহিদ বা মাহফুজ বা আসিফকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হচ্ছে। চিন্তা ভাবনাটা কি আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি ইদানিং, নাকি মানে আচ্ছা, আমি আপনার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি। আসলে আমরা চিন্তা ভাবনা কম করছি এটা আমরা মনে করি না, বরং আমি আমার জায়গা থেকে বা হাসনাতের জায়গা থেকে আমি সামগ্রিকভাবেই বলি। আসলে জি আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নিয়েছি। জি 3 মাস আগে আমরা যে জীবনে এই পর্যায়ে থাকবো এটা আমরা কখনো কল্পনা করিনি, এবং সবগুলোই আমাদের জীবনের নতুন নতুন অভিজ্ঞতা। ওকে ইভেন আমরা ওই যে আমরা 4 তারিখে আমরা যখন ঘোষণা দিই যে 6 তারিখে আমাদের লং মার্চ টু ঢাকা হবে, রাইট তখনই আমাদের ইনস্ট্যান্ট আবার আমাদের ডিসিশন বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করে প্রায় 30 মিনিটের একটা ডিবেটের পরে আমরা ডিসিশনে আসি যে না, পরশু নয়, আগামীকালই লং মার্চ টু ঢাকা। সো এরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় আসলে যেটা হয়েছে যে প্রথম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন গিয়েছি তখন সেই জায়গাগুলোতে ঠেকেছি, বাট আমাদের যখন আবার সামগ্রিক একটি আলোচনার মধ্যে দিয়ে মনে হয়েছে যে না, এই জায়গায় আমাদের এইভাবে কাজ করা দরকার। সত্যি কথা বলতে আমাদের বিবেককে আমরা কোন একটা নির্দিষ্ট জায়গায় একদম কনক্রিট করে রাখি না এবং রাখতেও চাই না। আমরা মনে করি যে কেউ যদি আমাদেরকে এমন কোন একটা পরামর্শ দেয় বা আমাদের নতুন একটা ইনসাইট দেয় যেটা আমাদের মনে গ্রেটার পার্সপেক্টিভে বেটার, তখন আমরা ওটা গ্রহণ করার যে মানসিকতা সেটি রাখি। সেক্ষেত্রে কিছু ভুল হচ্ছে, কিন্তু সবসময় সংশোধন করার চেষ্টা আছে। আচ্ছা, আপনাকে এখন বাংলাদেশের সবাই চেনে, প্রায় সবাই আপনাকে চেনে, কিন্তু ধরা যাক আপনাকে বাংলাদেশে কেউ চেনে না, আপনাকে আপনার পরিচয় দিতে হচ্ছে। আপনি আপনার নিজের পরিচয় কি দিবেন? সার্জিস আলম আসলে কি, তার পেশা কি? আমি একটু হালের নিয়ম মেনে, মানে আমি আর সায়ন্ত ঠিক এমসিকিউর আগে আগে পাশ করে গেছি, কিন্তু আপনারা যেহেতু এমসিকিউর লোক, আমি একটু এমসিকিউ দিতে চাই যে আপনারা মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে এটাকে দিতে চাই যে আপনি নিজেকে আসলে কি বলেন। রাজনীতিবিদ ক, ছাত্র খ, ছাত্র নেতা গ, সাবেক ছাত্রলীগ নেতা ঘ। সার্জিস। আমার জায়গা থেকে মনে হয় যে আমি এগুলো অ্যাকচুয়ালি আলাদাভাবে একটু বলতে চাই, একদম স্পেসিফিক এটা না বলে সবচেয়ে ভালো তো আমার জন্য ছাত্র নেতার জায়গায় আপনি যদি ছাত্র প্রতিনিধি এই শব্দটি দিতেন আমার মনে হয় সেটি ভালো ভালো হতো। অথবা রাজনীতিবিদের জায়গায় যদি আপনি বলতেন যে অনেকটা পলিটিক্যাল এনথুজিয়াস্ট, এই শব্দটা দিলে আমার মনে হয় যে এইটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো আসলে। বলে না, খুব ভালো বলছেন। আচ্ছা, আমি অন্যভাবে প্রশ্নটা করি। সেটা হচ্ছে যে আপনার সঙ্গে কি আপনার জনাব নাহিদের, জনাব মাহফুজের, জনাব আসিফের দেখা হয়? জি, আসলে তারা যখন তাদের যে সরকারি কাজ সেই কাজে যান তখন অবশ্যই তারা সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সেই দায়িত্ব পালন শেষে আমরা প্রত্যেক দিন না হোক, একদিন পর পর হোক বা নির্দিষ্ট দিন পরে পরে হোক, আমরা যখন আবার তারা তাদের জায়গা থেকে তারা যে ছাত্র প্রতিনিধি ছিল সেই জায়গায় ফিরে আসে এবং আমরা আবার আমাদের পূর্বের যে জায়গাটি সেই জায়গাটি গিয়ে একসাথে নিজেদের আত্মসমালোচনা বলি বা নিজেদের কোন কাজগুলো করা উচিত ছিল, কোন জায়গায় আমাদের আরো কাজ করা উচিত, কোন জায়গায় ভুল হচ্ছে, সেগুলো নিয়ে আমরা প্রায় আলোচনায় বসি, কথা বলি। আপনি নিজেকে কি সরকারের অংশ মনে করেন? মানে আর ইউ না, কখনোই না। না, আপনি সরকারের অংশ না। আপনি সরকারের অংশ না। আমি সরকারের অংশ নিজেকে মনে করি না, কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যেহেতু আমাদের ছাত্রদের যে প্রতিনিধি এমন 3জন বর্তমানে বলা যায় আসলে আমাদের এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে 3জন প্রতিনিধি সরকারে রয়েছে, সেই জায়গায় আমাদের অবশ্যই এখানে একটি আমাদের ভিতরে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি জায়গাটি কখনো এরকম নয় যে সরকারের সাথে সরাসরি যে সম্পর্ক এমনটি নয়, বরং তারা যখন ওই দায়িত্বটি ছেড়ে আবার এক হয়ে যায় তখন এটি অনুভব হয় যে না, সরকারে আছে এমন কিছু লোকজন আমার খুব ক্লোজ কাছে আছে, তাদের সাথে একটু কথা বলা যায়, ভিতরের যে বিষয়গুলো তাদের কাছে একটু মন খুলে শোনা যায়, এই বিষয়টি। কিন্তু আমি নিজেকে সরাসরি অবশ্যই সরকারের অংশ মনে করি না। আপনি নিজে সরকারের অংশ মনে করেন না, তো
জনাব নাহিদ, জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ তো অবশ্যই সরকারের অংশ, এবং আপনাদের প্রতিনিধি হিসাবে, মানে ছাত্র বা বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসাবেই সরকারের অংশ। তো জি অবশ্যই। তো আপনি সরকারের বাইরে থেকে আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি আপনারা বেশি শক্তিশালী, নাকি আপনারা 3 জন অন্যরা 17 জন, মানে এরকম কি কোনো গ্রুপিং আসে, নাকি আপনারা সবার মধ্যে ভালোই সমন্বয় আসে? আপনি বাইরে থেকে কি বোঝেন যে মানে এই 3 জন কি আলাদা, এই 3 জন কি 20 জনের একজন, এই 3 জনই কি আসল 3 জন, মানে ব্যাপারটা কিরকম আসলে? মানে আমরা গণতন্ত্রে বুঝি যে এভরিবডি ইজ ইকুয়াল, বাট এখানে কি কেউ আছে যারা মোর দেন ইকুয়াল? না, এই জায়গাটি আমার কাছে একটু আলাদা রকম। সেই জায়গাটি হচ্ছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে যে 3 জন সরকারের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং সরকারের অংশ, তারা যখন ওই জায়গাটিতে থাকেন, সরকারের জায়গাটিতে, তাদের তখন ওই নির্দিষ্ট জায়গাটিতে আসলে সরকারের হয়ে বিভিন্ন জায়গায় কাজ করার যে একটি আলাদা রকমের যে একটি ক্ষমতার জায়গা, কিংবা বিভিন্ন জায়গায় কাজ করার যে তাদের নির্দিষ্ট কিছু আলাদা ক্ষেত্র রয়েছে, যেগুলোতে তাদের ওই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটির ওই জায়গাটি রয়েছে সরকারের হয়ে, সেটি কিন্তু আমাদের ওই জায়গাটিতে নেই। আবার আমাদের একটি অ্যাডভান্টেজ রয়েছে, যে অ্যাডভান্টেজটি হচ্ছে যে তারা সরকারে থাকার কারণে অনেক বিষয় রয়েছে যেগুলো তাদেরকে অনেক মেনে সংযত হয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, চলতে হয়, প্রোটোকলের মধ্যে থাকতে হয়। সেদিক থেকে আমাদের মনে আমাদের একটা কমফোর্ট জোন হচ্ছে। হ্যাঁ, আমরা সত্যি আমাদের জীবনের প্রথম, আজকে থেকে 3 মাস আগে আমরা কেউ চিন্তা করিনি যে আমরা জীবনে হয়তো এই অভিজ্ঞতাটির মধ্যে দিয়ে যাব। আজকে থেকে 3 মাস আগে কেউ আমরা ভাবিনি যে বাংলাদেশে 3 মাস পরে এই অবস্থা আসবে। সেই জায়গায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঠেকছি, শিখছি, ভুল করছি, নিজেদেরকে ঠিক করছি। বাট আমরা তাদেরকে প্রত্যেকটি জায়গা, সরকারের যারা রয়েছে তাদের যে জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের গঠনমূলকভাবে সমালোচনা করা দরকার, কঠোরভাবে সমালোচনা করা দরকার, সেটি করার আমার যেমন সুযোগ রয়েছে, আবার জনগণের সাথে একদম রাজপথে সংগ্রাম করার যেমন আমার সুযোগ রয়েছে, আবার প্রত্যেকটি জেলায় জেলায় ছুটে গিয়ে আমার সাধারণ যারা আন্দোলনকারী ছিল, ছাত্র জনতা ছিল, তাদের সাথে মেশা, কথা বলা, আমার যারা আহত ভাই বোনেরা কিংবা শহীদ পরিবার রয়েছে তাদের সাথে কথা বলা, এই যে প্রোটোকলের বাইরে থেকে যে এক্সট্রা একটি সুবিধা, আমার যখন ইচ্ছা আমি চলে যেতে পারছি, যখন ইচ্ছা আমি রিক্সায় চলতে পারছি, রাস্তা দিয়ে মাস্ক পরে আমি হেঁটে বেড়াতে পারছি, এই আমার একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে। মানে অর্থাৎ এই জায়গাটিতে আমার মনে হয় যে তাদের যেমন ডিসিশন মেকিং এর সরাসরি একটি প্রভাবের জায়গা রয়েছে, কিন্তু আমি আমার জায়গা থেকে বা আমরা যারা রয়েছি সরকারে, আমরা যারা নেই, আমাদের একটি আলাদা কমফোর্টের জায়গা রয়েছে। একই সাথে আমরা বাংলাদেশের এই একটি রাষ্ট্রপতি ইস্যুতে আমরা দেখলাম যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেমন কথা বলছি। আমি আসছি এটার ব্যাপারে। আপনার এইটাতে আপনি বলছিলেন যে